সংশোধিত ওয়াকফ আইন 2025-এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছে বেশ কয়েকটি রাজ্য। তবে সেই পিটিশন খারিজ করার জন্য এবার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিল কেন্দ্রীয় সরকার। ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের যুগ্ম সচিব শেরশাহ সি শেখ মহিউদ্দিন এই সংক্রান্ত একটি হলফনামা জমা দিয়েছেন। এই নিয়ে 1332 পাতার একটি হলফনামা কেন্দ্র জমা দিল। সেই হলফনামায় বলা হয়েছে, এই আইনের যে কোনো বিধানের ওপরে স্থগিতাদেশের বিরোধিতা করে বলেছে যে এটি আইনে একটি স্থির অবস্থান, যে সাংবিধানিক আদালত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো বিধিবদ্ধ বিধানে স্থগিতাদেশ দেবে না এবং বিষয়টা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কেন্দ্র হলফনামায় আরও জানিয়েছে যে 2013 সালের পর দেশে ওয়াকফ জমির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে। সেই জমির পরিমাণ হলো 20 লক্ষ হেক্টর। কেন্দ্র হলফনামায় স্পষ্ট করে দিয়েছে যে এই বিধানের অধীনে ওয়াকফ বাই ইউজার হিসেবে সুরক্ষিত থাকার জন্য সংশোধনীতে বা তার আগেও কোনো ট্রাস্ট দলিল বা কোনো ডকুমেন্টারি প্রমাণের ওপরে জোর দেওয়া হয়নি। প্রসঙ্গত, গত 17 এপ্রিল সরকার সুপ্রিম কোর্টকে আশ্বাস দিয়ে জানিয়েছিল যে তারা ওয়াকফ সম্পত্তি ওয়াকফ বাই ইউজারকে নোটিফিকেশন দেবে না এবং 5 মে পর্যন্ত কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল ও বোর্ডগুলিতে কোনো নিয়োগ করবে না। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চে 5 মে এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে এই সংশোধিত ওয়াকফ আইন নিয়ে অশান্তি শুরু হয়েছে দেশ জুড়ে। এর মধ্যে বাংলার মুর্শিদাবাদে সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে মিছিল থেকে হামলার ঘটনা ঘটে। বহু বাড়ি দোকান ভাঙচুর করা হয়। হামলার মুখে পড়ে বিএসএফ। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় উপদ্রুত এলাকায়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন রাজ্যে এই সংশোধিত ওয়াকফ আইন তিনি চালু হতে দেবেন না। যদিও বুধবার 16 এপ্রিল নেতাজি ইন্ডোরে ইমাম মুয়াজ্জিমদের সভায় শান্তির বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, হিন্দু ভাই বোনেদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ বুঝুন, এটা বিজেপির সরকার ভরকাচ্ছে, আপনারা ভরকাবেন না। আজকে যদি আপনার সম্পত্তি কেড়ে নিত, আপনার গায়ে জ্বালা ধরতো, ওদের গায়ে জ্বালা ধরেছে, ওরা দুঃখে আছে, তা সত্ত্বেও আমার মনে হয় এই আইনটা ভুল। সেটা কোর্টে চ্যালেঞ্জ করেছে। ওরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করুক, ওরা গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করুক, গণতান্ত্রিক কায়দায় করুক। এর মধ্যে কেউ যদি মাছ ধরতে নেমে ঝামেলার প্ররোচনা দেয়, সে যেই হোক, আমার কাছে ক্ষমা পাবে না। বাংলার মাটিকে বিষাক্ত হতে দেব না। কি বলেছিলেন তিনি, শুনুন। ওদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, প্লিজ বুঝুন, এটা বিজেপি ভরকাচ্ছে, আপনারা ভরকাবেন না। আজকে যদি আপনার সম্পত্তি কেড়ে নিত, আপনার গায়ে জ্বালা ধরতো, ওদের গায়ে জ্বালা ধরেছে, ওরা দুঃখে আছে, তা সত্ত্বেও আমরা মনে করি আইনটা ভুল। সেটা ওরা কোর্টেও চ্যালেঞ্জ হয়েছে এবং ওরা যাক প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করুক, ওরা যাক রাষ্ট্রপতিকে দেখা করুক, গণতান্ত্রিক কায়দায় করুক। কিন্তু এর মধ্যে যদি কেউ মাছ ধরতে নেমে আলোচনা দেন, সে যেই হোক, হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, আমার কাছে কিন্তু ক্ষমা পাবে না। কারণ আমি বাংলার মাটিকে রক্তাক্ত করতে দেব না, বিষাক্ত করতে দেব না। মনে রাখবেন, সবাই ভালো থাকলে তবেই আমরাও ভালো থাকবো, আপনারাও ভালো থাকবেন। आप लोग कोर्ट में जैसे चैलेंज किया, आप कॉन्स्टिट्यूशन बेंच में इसको चैलेंज करो और साथ साथ में पीएम का अपॉइंटमेंट मांगो, प्रेसिडेंट का अपॉइंटमेंट मांगो। हर स्टेट हेडक्वार्टर में प्रोग्राम करके, अगर इंडोर हो तो इंडोर में करो, सब नेता लोगों को बुला लो और कहो एनआरसी का तरह, एनपीआर का तरह ये बैटल में भी हमको जीतना है। आई कैन एश्योर यू, लेट मी कम ओवर दिस 26, इसमें उसका टारगेट करके ये कर रहा है। अगर इसमें आप साथ में हैं तो मैं ये बात कहने चाहूँगी कि उसको हम तो आने वाला दिन में जवाब देंगे, हम देने के लिए तैयार भी है। खाली आपको मदद चाहिए, भरोसा चाहिए, विश्वास चाहिए। आमी मुस्लिमদের কথা বলে যাই। एक बात, इकबाल ने, जब इकबाल का माता जी को देहांत हुआ था, एक शायरी लिखा था। उन्होंने कहा था दुख से, पूरा जिंदगी
आप मेरे को लिए आपको जिंदगी दे दिया, लेकिन हम जब आपको जिंदगी के लिए कबूल हुआ तब आप चल बसा। ये बात याद में रखना चाहिए, बीजेपी का यही प्लान है। তিনি কংগ্রেসকে আক্রমণ করে বলেন, ওয়াকফ নিয়ে কিছু অশান্তি হয়েছে, প্ররোচনামূলক কথাবার্তাও হয়েছে। মুর্শিদাবাদ সিট নয়, ওটা মালদাহ সিট, সেখানে গন্ডগোল হয়েছে। আর যেটা দেখা যাচ্ছে যে ওটা কিন্তু কংগ্রেসের জেতা আসন। জেতার সময় জিতবে, ঝামেলা লাগলে তারা রাস্তায় বেরোবে না, কন্ট্রোল করবে না, এটা আমি আশা করি না। জনপ্রতিনিধিদের সঙ্গে থাকা উচিত। তৃণমূল যদি এটা করতো তাহলে তৃণমূলের 3 বিধায়কের বাড়ি আক্রান্ত হতো না, তৃণমূলের পার্টি অফিস ভাঙা হতো না। এত তাড়াহুড়ো করার কি ছিল? আমি উস্কানিমূলক বক্তৃতা দিতে এখানে আসেনি, আমি শান্তি চাই। শুনুন মমতা ব্যানার্জির কথা। পরিস্থিতির চাপে ওয়াকফ নিয়ে কিছু অশান্তি হয়েছে, প্ররোচনামূলক কথাবার্তাও হয়েছে। মুর্শিদাবাদ সিট নয়, ওটা মালদা সিট। যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট, ওটা কংগ্রেসের জেতা আসন। জেতবার সময় তারা জিতবে, আর তখন রাস্তায় বেরোবে না, কন্ট্রোল করবে না, এটুকু আশা আমি করি না। পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাথে থাকা উচিত। তৃণমূল কংগ্রেস যদি করতো, বিজেপির জেনে রাখা উচিত, তাহলে তৃণমূল কংগ্রেসের 3 জন এমএলএর বাড়ি আক্রান্ত হতো না, তৃণমূলের পার্টি অফিসও ভাঙা হতো না। এত তাড়াহুড়ো করার কি ছিল? তাড়াহুড়ো করে সব কিছু করে ফেলতে হবে? আপনি কি একসাথে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব একসাথে খেতে পারেন? তাহলে টাইমটা কেন ভাগাভাগি করা আছে? আমি উস্কানিমূলক বক্তৃতা দিতে এখানে আসিনি, কারণ আমি শান্তি চাই। আজকে আমার কথা শান্তির পক্ষে সর্বধর্মর কাছে। বেঙ্গল যে ওয়াকফ অ্যাক্ট আছে 1934 এর প্রভিন্সিয়াল লেজিসলেশন, দেন ওয়াকফ অ্যাক্ট ন্যাশনাল হয় 1954 এ, দেন ওয়াকফ অ্যাক্ট ন্যাশনাল 1995, নাও ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025, যেটা করেছে রিসেন্ট। আপনারা জানেন ওয়াকফ বোর্ড কোয়াসি জুডিশিয়াল ফাংশন করে। আমি আমাদের এখানকারটা বলতে পারি, আমার যেমন অধিকার নেই যে কোনো মানুষের ব্যক্তিগত সম্পত্তির উপর অধিকার করা, তেমনি আপনারও ক্ষমতা নেই কোনো ব্যক্তির সম্পত্তি বা ধর্মীয় সম্পত্তির উপর আইন মোতাবেক সেটাকে গ্রহণ করা। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।